জিনদের মধ্যে কি খাজা বাবা আছে? জিনদের মধ্যে কি হুজুর গাউসে পাক আছে? জিনদের মধ্যে কি বাবা শাহজালাল আছে? তাহলে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই? ঠিক আসতে কইলেন কে জোরে? জিনদের সাথে আল্লাহ প্রেম হয় নাই। জিনদের সাথে যদি প্রেম হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমেরি থাকতো। কারণ জিনদের হায়াত বিরাট বড় বড় লম্বা। কোন জিনের হায়াত এই আপনার কি বলে 1000 বছর, 10,000 বছর। কোন জিনের হায়াত 5,000 বছর আছে। আর আগের যুগের জিন যারা ছিল তাদের কারো হায়াত 30,000 বছর, কারো হায়াত 40। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, উপাধি আবুল জিন। তার হায়াত ছিল 60,000 বছর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? আমরা 60,000, আমরা 60 বছর গেলে আমরা যাই। কি কথা বললে? এই যে দাদু পাশে বসে রয়েছে, এই যে খুব মনোযোগ দিন। এই বয়সে আর জীবনে কোনোদিন যত ভালো খাবারই খাক, মৃগ নাভিও যদি খায়, তাও 25 বছরের সেই আত্মার অন্তরের সেই স্বাদ আর সেই উৎফুল্লতা আর কোনোদিন ফিরে আসবে না। 25 বছর এ বয়স আর কখনো ফিরে আসবে না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবী বলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? তাহলে কোন সময় দোয়া কবুল হয়? শেষ রাত, ফরজ নামাজের পরে। এখন আমাদের দেশে একদল আছে ফরজ নামাজের পরে দোয়া মানে না। তার মানে বোঝা গেল তারা রসুলের কথা মানে না। কথা কন না কেন? আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? আমরা না হেরা? ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইত। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জবান খোলে মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা আহা একসাথে জবান খুলে মাশাআল্লাহ
وعلى آل سيدنا একটু জিকিরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 সালাতু সালাম গো মরদুদ সালাম গো আমার কইয়ামতি মুস্তাফা হাই তোমরা জলদি যাওরে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো দরুদ সালাম গো আমার কইয়ামতি মুস্তাফা হাই তোমরা জলদি যাওরে মদিনা আল্লাহ 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 আই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো আল্লাহ মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো সেই খাম্বাতে এলান দিয়া সেই খাম্বাতে এলান দিয়া তসবি পড়তেন মুস্তাফা তোমরা জলদি যাওরে মদিনা আল্লাহ 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 আই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে গেছেন সেই রওজাতে ঘুমিয়ে গেছেন দিনের নবী মুস্তাফা তোমরা জলদি যাওরে মদিনা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আওয়াজ তুলে আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়ামতি মুস্তাফা হাই তোমরা জলদি যাওরে মদিনা আল্লাহ 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 আজিদের যাত্রা পৌঁছে বৈশা থাকি পথের ধার ও আজিদের হাজার কালি বৈশা থাকি পথের ধার ও আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায় তোমরা জলদি যাওরে মদিনা আল্লাহ 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 আল্লাহ
সালাতুন সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইরো নবী মুস্তাফা তোমরা যদি যারা মদিনা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন না মারহাবা। সরাসরি আলোচনায় চলে গেলাম, মুকাদ্দমে যাব না, রাত্র বেশি কথা আমার কম, কিন্তু বোঝা হবে বেশি। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 22 কাহনিয়ার মুসলমান, করিমগঞ্জের মুসলমান। আমার বিষয় হচ্ছে কবর আর হাসর, হযরত বেলালের জীবন। এই ওয়াজ যদি করি রে সারা রাত পার হয়ে যাবে। কবর আর হাসর বড় জিন্দেগি, বিরাট কঠিন জীবন। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দিন আমার বান্দারা, মরণ থেকে যতই পালাক না কেন মরণ থেকে পালাইতে পারবে না। মরণ থেকে যতই পালাক পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন আছে কি? আল্লাহ বলেন হুজুর উম্মতকে জানান, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কথা বলুন ঠিক? নবীর উম্মত খুব মনোযোগ দিয়েন। প্রথমে চলে যাব কবরে, তারপরে চলে যাব হাসরে, তারপরে চলে যাব আরেকটা মাঠ। ইশকে রাসূলের তাড়নায় রাত গভীর হবে। মা বোনেরা কথাগুলি শুনবেন। জানি রাত 2:45 বেজে আসতেছে। যতই রাত হোক কিন্তু কথার কাছে কোনো রাত নাই। আশিকদের কাছে রাত না, আশিক যারা রাতের বেলায় তারা আল্লাহর সাথে প্রেম করে। মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে, আইরে প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় আল্লাহ
অবশেষে পাঠান আল্লাহ প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর মদিনার সনে। কথা কন না কেন? বলে হুজুর মানুষের সাথে আল্লাহ প্রেম কেমনে হলো? আমাদের আগে একটা জাতি ছিল জিন, নাম কি? জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি আছে। আমার দিকে তাকান আছে, বুঝাইতেছে মাইকে মনে ঠাডা পড়ছে না, মাইক বালা কিন্তু এইটাই যে এটার একটু কমাই দেয়, কানের ভিতরে এসে বাঁধে। সামনের ডাক বাহিরে আওয়াজ খুব সুন্দর, বাইরে আওয়াজ ভালো, আওয়াজ খারাপ লাগছে। এই সামনেরটা একটু কমাই দিয়ে বক্সেরটা একটু বাড়াই তো চল ইনশাআল্লাহ। এই সামনেরটা একটু কমাই দিয়ে বক্সেরটা একটু বাস তো চলবো ইনশাআল্লাহ। দেও বড় এক একজন এক এক কোয়ালিটি। তো আমার সুর হলো চিকন, টান দিলে চিপ 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 করে, তো আর এক জ্বালা আর কি, জ্বালার শেষ নাই। মনোযোগ দিয়ে, জিনদের মধ্যে কি খাজা বাবা আছে? জিনদের মধ্যে কি হুজুর গাউসে পাক আছে? জিনদের মধ্যে কি বাবা শাহজালাল আছে? তাহলে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই? ঠিক আসতে কইলেন কে জোরে? জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে যদি প্রেম হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো। কারণ জিনদের হায়াত বিরাট বড় বড় লম্বা। কোন জিনের হায়াত এই আপনার কি বলে 1000 বছর, 10,000 বছর। কোন জিনের হায়াত 5,000 বছর আছে। আর আগের যুগের জিন যারা ছিল তাদের কারো হায়াত 30,000 বছর, কারো হায়াত 40। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, উপাধি আবুল জিন। তার হায়াত ছিল 60,000 বছর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? আমরা 60,000, আমরা 60 বছর গেলে আমরা যাই। কি কথা বললে? এই যে দাদু পাশে বসে রয়েছে, এই যে খুব মনোযোগ দিন। এই বয়সে আর জীবনে কোনোদিন যত ভালো খাবারই খাক, মৃগ নাভিও যদি খায়, তাও 25 বছরের সেই আত্মার অন্তরের সেই স্বাদ আর সেই উৎফুল্লতা আর কোনোদিন ফিরে আসবে না। 25 বছর এ বয়স আর কখনো ফিরে আসবে না। আমার 40 চলে, 25 পার হয়ে গেছে। 25 বছরের সেই উৎফুল্লতা এখন আর অন্তরে ফিরে পাইনি। কাজ হয় নাই, বেলু নেই, অন্তরে আসে না। এখন খালি মরার চিন্তা হয়। 25 বছর বয়সে মরার চিন্তা হয় না। ওই সময় চিন্তা আসলে বিরাট বড় বিল্ডিং সিল্ডিং, বাড়ি গাড়ি, এটা সেটা, লেতা খেতা ফেতা, কত কিছু করবো। ওরে বাপ রে বাপ, দুনিয়া আন্দার করে ফেলানো চিন্তা আছে। এখন একটা চিন্তা আসে মরণ। দূর গেল গা 40, আর 80 কয়দিন। 60 পার হয়ে যাওয়ার পরে 80-90 দিকে যখন মানুষ চলে যায়, তখন নাতি পুতি ছেলেমেয়েরা আর পছন্দ করতে চায় না। বেটার বউ তখন বলে বুড়া মরে না, খালি বেশি বেশি কথা বলে। কথা সত্য বলতেছি, ভালো করে বুঝে যাবেন। বেটার বউ খালি মনে মনে চিন্তা করে বুড়া মরে না কেন। আর যদি একবার ঘরে পড়ে যান, এর চাইতে শাস্তি দুনিয়াতে আর কিছুই নাই। কিরা সন্তান, কেয়ার নাতি পুতি কাছে আসবার চায় না। এই কথা কর না। বাংলাদেশের 100% বাবা মার ভিতরে 90% বাবা মা সন্তান কর্তৃক নির্যাতনের শিকার হয়। নীরব জুলুম চলতেছে আজকে প্রত্যেক ফ্যামিলির ভিতরে। 100%-এর ভিতরে 90%।
আমার সমাজে একদল আছে, ওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ করে হবে কি? আরেক দল আছে কে মিলাদুন নবী বন্ধ করে দাও, বেদাত। আরেক দল আছে কই হুজুর ভাড়া করে, মানুষ ভাড়া করে এনে দোয়া করার দরকার কি? আরেক দল আছে ওই যে কবে মিলাদ পড়ার দরকার কি, বন্ধ করে দাও। আজকে একটা পরিসংখ্যান দিয়ে দেই, আর এক দল এসে বলবো ওই পীরের বাড়ি যাওয়ার দরকার কি, সব বেদাত। আপনি বাংলাদেশের 10 বছরের জন্য সমস্ত পীরের খানকা বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মিলাদ মাহফিল দোয়া দুরুদ বন্ধ করে দেন। আল্লাহর কসম করে বলতেছি 10 বছর পরে আমার দেশের যুবকরা আর যুবতীরা রাস্তাঘাটে শিয়াল কুত্তার মতো আকাম কুকাম করবে। এই কথা কর না কেন? 100% পিওর এবং শিওর। আমার দিকে তাকান, পরিসংখ্যান থেকে বলতেছি, পরিসংখ্যান এটার নাম। আপনি বন্ধ করে দেন, 10 বছরের ভিতরে আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে হেদায়েত শূন্য হয়ে শিয়াল কুত্তার মতো জেনা করবে। এখনই যদি যান বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, সমুদ্র বীচগুলি আর পার্ক, বিনোদন কেন্দ্রগুলির ভিতর যায় দেখবেন সব কুত্তা কুত্তি, লেডা লেডি, সব হাবি জাবি, এই সমস্ত যুবক যুবতীরা যেখানে সেখানে বসে আছে, কুত্তা পর্যন্ত তাদের কাছে ফেল হয়ে গেছে। কথা কোন ঠিক না? চরিত্রের এত ডিমোশন যদি আরো দেখতে চান তো 2টা ওই আপনার বাজিতপুরের স্টেডিয়াম আসেনি, করিমগঞ্জ স্টেডিয়াম আছে, বাজিতপুর বলছি, কিশোরগঞ্জে আছে, কিশোরগঞ্জে একটা কনসার্ট দিয়ে 2 নর্তকী ভিডিও নাচা দেখবেন। নাচ দেখার জন্য আমার এই করিমগঞ্জ কিশোরগঞ্জের লক্ষ লক্ষ যুবক যে ওই স্টেডিয়াম খারাই কথা কন না কেন? এর সাথে যুবতী শরীরও আছে, বেডিরও আছে, জায়গা পাবেন না মাইয়ে গোজালা, জায়গা পাবেন না। এর অর্থ হচ্ছে আমাদের ডিমোশন, চরিত্রের ডিমোশন, আমাদের যুবকদের ডিমোশন। কথা কর না কেন? ঠিক কিনা? আর এরপরে যদি মিলাদ মাহফিল দোয়া দুরুদ বন্ধ করে দেন, আরো ডিমোশন। এই শয়তানের দল আইসে শুধু বলবো পীরের বাড়ি যাওয়া বন্ধ করো, এই মাজার যাওয়া বন্ধ করো, এই মিলাদ বন্ধ করো, এই মিলাদুন নবী মাহফিল বেদাত, এই বেদাতকে বন্ধ করে দিয়া আমার দেশে সর্বনাশ ডেকে আনতেছে এই সব ইহুদিদের দালাল। কথা বলে ঠিক কিনা? আবার সামনে আসতেছে বরাত, এই দেখবেন বরাতে মসজিদ তালা মারবে একদল। ও লাইলাতুল বরাতে দেখবেন মসজিদ তালা মেরে দিছে। আজকে আপনাদেরকে একটা ডকুমেন্টস দিয়ে যাই, আমার ঘরের কিতাব থেকে লিখে রাখছিলাম অনেক দিন আগে, এটা এখনো আছে, ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে, অনেক দিন আগে লিখছি, এটি ছিঁড়ে গেছে। আমি কিছু থাক, এটা কাজে লাগতে পারে, দেখলাম না দলিলটা কাজে লেগে গেছে। হ্যাঁ, মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ, সবাই খেয়াল করে শুনে যাবেন। আমাদের অধঃপতনটা কিভাবে আসতেছে তিলে তিলে। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে, কেবল বইয়ের ভিতরে কেবল শরীফ শরীফা ঢুকে গেছে। হ্যাঁ, কথা কর না কেন? শরীফ শরীফা কেবল ঢুকছে, কয়েকদিন পরে দেখবেন আমাদের ছোট্ট বাচ্চাদেরকে সেক্স শেখানো হবে। হ্যাঁ, আমেরিকাতে বাচ্চাদেরকে শিখা, এই জন্য ওরা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফেরে। খারাপ বেশি ভাই, কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না, কোন মাইয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না, সব হলো কুত্তা ফেরে, প্রতিবেশীর কুত্তা ফেরে। জুতা দিয়ে বাইরে দিতে হবে। এই সমাজ নষ্ট করার জন্য আসছে, আমার দেশ নষ্ট করার জন্য আসছে, আমার মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য আসছে, আমার দেশের যুবকের চরিত্র নষ্ট করার জন্য আসছে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আল্লাহর ওলিদের রক্তের ইসলাম এদেশে, আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশে। এই সমস্ত অপকর্ম, কুকর্ম, কুসংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না। হাফেজ করে বলেন ঠিক আছে? আপনারা কি রাগ বিষয়ে তকবীর ভয় পেয়ে গেলেন?
আমি কথা কই আমার ডর করে না, আপনি তকবীরে ডর করে। যুদ্ধ লাগলে তো খুঁজে পাওয়া যাবে না, আপনারা ফিলিস্তিন ফাটানোর দরকার। গর্ত খুঁজবেন যে গর্ত কোন জায়গা আছে। হাজিরিন, কথা ভালো করে বুঝে যেতে হবে। যে মাটির উপরে আজ বসে আছেন, কালকে মাটির নিচে ঘর হবে। আমার দেশের নারীরা যদি ঘরের ভিতরে এসে বাড়ির ভিতরে মিলাদ শরীফ পড়ে জিকির আজগার করে তালিম তরবিয়ত করে, নিষেধ করবেন না, চলতে থাকো। তাই কথা কর না কেন? যে ফতোয়া দিতে আসবে জুতা দিয়ে বাইরে ফতোয়া শিখিয়ে দিবে, কোনো কথা নাই। দেশের বেডিরা কনসার্ট হইলে হাজার হাজার নারী চলে যেতেছে কনসার্টে, ওর তার খবর নাই, ও আইসে ফতোয়া মারাইতে, ফতোয়া জুতা দিয়ে বাইরে ফতোয়া সোজা করে দিবে। শয়তানের বাচ্চা দেশের বোর ভরে ভরে গেছে। আর এই বরাতের রাত্রে কোন মসজিদ যদি তালা মারে, তো মসজিদ কমিটির জুতা দিয়ে বেরিয়ে হবে, ওই ইমামরাও জুতা দিয়ে পিটাইতে হবে। একবার খাস বাংলা ফতোয়া, কোনো বাকি ঝুঁকি নেই। ঠিক আছে নি? এবার ফতোয়া শুনে যান। আল্লামা ইমাম ফাকিহি 1200 বছর আগে একটা কিতাব লিখছে, আখবারে মক্কা, মিসকিনের ঘরে আছে। তারিখ ইবনে শিব্বা, ইমাম ইবনে শিব্বার লেখা, মদিনা নিয়ে। আল্লামা ইমাম শামসুদ্দিন আলাফা আমার ঘরে আছে, অনেক আছে। ওরা এক লাইব্রেরি বড়া, তো মনোযোগ দিন। এগুলো আমি বলি না, বলার দরকারও নেই। এই মনোযোগ দেন। তিনি কিতাবের মধ্যে লিখছে, কান আহলু মক্কাতে ফীমা মাদা ইলা জামানিনা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ইমাম ফাকিহি লিখতেছেন, আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী 14 তারিখ দিন যায় রাত। ইমাম তিরমিজির সুনানুত তিরমিজির ভাষায় লাইলাতুল বারাআত, লাইলাতুস সাইব, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা। একসাথে বলবেন না মারহাবা? ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস বলছে লাইলাতুল বারাত, আর আমার দেশের সুনতে মোল্লাকে বরাত বলে কোন রাত নয়, জুতা দিয়ে বেরিয়ে দরকার। এই শয়তান কোথা থেকে আসছে? নতুন নতুন আমদানি হচ্ছে একটা। ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস লাইলাতুল বারাত খুঁজে পায়, ও বারাত খুঁজে পায় না। লালন বেটা ঠিকই লিখছে, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে, চলো এবার ভাব পারে, ওরে ওহাবি কানা পথ চিনে না। আর কইলাম না। কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত যখন আসতো, খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম। ইমাম ফাকিহি লিখতেছেন 1200 বছর আগের মুসলমান, ইমাম বুখারীর জমানার মুসলমান। তখন ইমাম বুখারী মসজিদে নববী থেকে একটু দূরে, মসজিদে বুখারী এখনো আছে। যারা মদিনায় যাবেন দেখবেন মসজিদে বুখারী। এই মসজিদে বুখারীতে বসে বসে তখন তিনি বুখারী শরীফ লেখেন। আল্লাহু আকবার। ইমাম বুখারীর জমানার মুসলমানরা খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, মক্কার বাসিন্দা যারা ছিলেন সবাই সেই দিন হারাম শরীফে একত্রিত হইয়া ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা, এবং তারা দোয়া করত। বরাতের রাত্রিবেলা নামাজ পড়তো, কুরআন খতম দিত এবং তারা দোয়া করত। 1200 বছর আগে বাইতুল্লাহ তালা মারা হলো না, এখনো বাইতুল্লাহ হারাম শরীফে বরাতের রাত্রে তালা মারা হয় না, এবং মদিনার মসজিদ তালা মারা হয় না, বাইতুল আকসা তালা মারা হয় না। আর আমার দেশের মসজিদ তালা মারা হয় ওইলা মাযহাবী মসজিদ। এই মসজিদের তালা ভেঙে দিতে হবে, আর কমিটিকে জুতা দিয়ে পিটাইতে হবে। কি কথা কন না কেন? ওরা ঠিক না হলে 1200 বছর আগের মুহাদ্দিসরা ঠিক বলে যান। আর ইমাম বুখারীর জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে, ইমাম ফাকিহির জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। সেই জমানার মুসলমানরা দলবদ্ধ ভাবে দিয়ে হারাম শরীফে নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করতো। এই সময় বেদাত হলো না,
1450 বছর পরে এসে বেদাত হয়ে গেল। সব কানার দল নজদি ইহুদির দালাল শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে আমার দেশের মুসলমানদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ভিতরে ঢুকাই দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। প্রিয় মুহতারাম উপস্থিতি, আপনাদেরকে বুঝে কবরে যেতে হবে। বাপ, এই হক কথাগুলি বললে আজকে আমরা হয়ে গেছি মাজার পূজারি আর বেদাতি। চিন্তা করছেন আমরা বেদাতি আর মাজার পূজারি। আমরা বললো মাজারে যে পূজা করি, মাজার পূজারি হয়েছি, বেদাতি হয়েছি। হ্যাঁ, খালি কয় বেদাতি আর মাজার পূজারি, বেদাতি আর মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, ও জিকির হয়ে গেছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, গল্প কম একটা। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, বড় ভাই আর ছোট ভাই। শাশুড়ি চিন্তা কিছু দেয়, আপনাদের দেশে রেওয়াজ আছে কিনা, আমরা ফরিদপুরে আছি। তো শাশুড়ি তাই মা সব চিন্তা করছে, কি আর দেবো, আমরা গরিব মানুষ, এক শিশি আতর দিয়ে কয় বাজি মনে কিছু নিও না, তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি নাই বাবা, গরিব মানুষ, আমরা এই এক শিশি আতর দিলাম, বাবা নিয়ে যাও। তো বলদার ঘরের বলদা তো চিনেন আমরা, কিশোরগঞ্জে কি কয় বলদ, বলদ বলদ বলদ, বরিশালে কয় মগা, আর একটু নিচে গেলে কয় মগা, আর সিলেটে কয় সিদে। একই জিনিস, নাম ভিন্ন, বুঝতে পারছো, জিনিস এক, নাম ভিন্ন। তো মনোযোগ দিয়ে এই বলদায় করছে কি, আতরের শিশিরের মুখটারে খুঁড়িয়ে আতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডটা খাওয়া দিচ্ছে। আর মা ওই চিন্তা করি, এ কেমন বলদার ঘরের বলদারে, আতর দিলাম গায়ে লাগানো কিন্তু সাইডটা খাই, যে কেমন বলদার। আচ্ছা জামাই আসুক, তো জামাই জিগে কি অবস্থা। তো জামাই বাবাজি আসছে, বাবা যেদিকে আসেন তো আসছে। কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? এই বাবা ডাকতেছি, এই তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি, মগা সগা নাকি? বলে আম্মা কি হয়েছে? কি এই তোমার শ্বশুর আব্বা বিদেশ ছিল, কি শান্তি টান, বাবা আমরা গরিব মানুষ, এক শিশি আতর দিলাম, কি বলদা মুটকাটারে খুঁড়িয়ে আতর মতো ডাইলে সাইটে সুইটে মধুর মতো খাইলো। জামাই হ আম্মা কত বড় মগা চিন্তা করছেন, ও আমার ছোট ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি তুলে এসেছি, আপনি খুশি মনে আতরের শিশি দিলেন, ও মুটকাটারে খুললে হাতে চারটে চুটে খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু দিল, ওটা একটু জিবি। শাশুড়িকে জামাই দেখি বলদার করে বলতে, আন্তর্জাতিক মগার করে মগা। আজকে যারা বরাত মানে না, মিলাদুন নবী মানো না, নবী দুরূদ সালামকে বেদাত বলতেছো, দোয়া বেদাত বলতেছো, তারাবির নামাজ 8 রাকাত বানাইছো, তোমরা তো বলদায়। ওদের কথা শুনিয়া শাহজালালের ইসলাম বাদ দিয়া, শাহপরানের ইসলাম বাদ দিয়া, শাহ মাকদুমের দেওয়া ইসলাম বাদ দিয়া এই বলদার গজের পিছনে যারা দৌড়ায়, ওগুলো হলো আরো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বলদা। শটাং করে মেরে দিচ্ছে, মন খারাপ করার কিছু নেই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 850 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা আজমেরি যদি 8 টাকার তারাবি পড়তো, 1000 বছর ধরে উপমহাদেশের শত শত হাজার কোটি মুসলমান 8 টাকার তারাবি পড়তো। আজকে ঠিক বললেন কেন? রাত 3টে বাজে বিদায় কি আপনারা বেজার হয়েছেন নাকি? 2টে বাজে ফজর পর্যন্ত চলবে না? সারা রাত চলবো? আবারও কিন্তু নাই, লাগবে না তো ইনশাল্লাহ? তো আর ঠিক আছে, তাহলে বলেন না ইনশাল্লাহ? যারা ইনশাল্লাহ কইছেন তাদের আমল নামে নেকি হয়ে গেছে, আর যারা ইনশাল্লাহ কর নাই তারা কয়ে ফেলান ইনশাল্লাহ, তো নেকি হয়ে যাবে। সারা রাত্র থাকা লাগবে না, আবার চলে যায় না, যে নেকি তো হয়ে গেছে, এবার যাই গে। বাঙালি তো খুব সালা, সুযোগ পাইলে এটা জায়গা হান্দাই দেয়। দেখবেন রাস্তাঘাটে বাড়ি গাড়িওয়ালা রিক্সাওয়ালা, এই দেখবেন খালি সুযোগ পাইলে খালি চাক্কাটা ঢুকাই দেয়,
সুযোগ পাইলেই খান বাইরে, একবারে সুযোগ পাইলে খালি চাকরিটা সামনে ঢুকাই দেয়। কি যে জ্বালা পড়ছি দেশে, বুঝলাম নাই। ওরে সুবিধাবাদ, অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেট হাতায়। কি কথা কর না, এরা মানুষ অসুরের চাইতে নিকৃষ্ট। ও মানুষ হইল কেমনে যে মানুষটা ছটফট করতেছে অ্যাক্সিডেন্টে, এ বছর আগে পকেট হাতাইতেছে মাল আছে নাকি দেখি না। কি কথা কর না কেন, আমার দেখা বাস্তবতা থেকে বলতেছি। আমরা বাঙালি মুসলমান, কবে ঠিক হবো আমরা? আমরা মুসলিম, কবে ঠিক হবো জানি। আবার এই জাতি আবার বলতেছে আটপশি ভালো না, সোনাকান্দা ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না, ওই সমুকে বেদাতি, তমুকে সিরিকি। নিজে ভালো নাকি আগে এটা জিজ্ঞেস করে। কি কথা কর না, ও জিজ্ঞেস করেন ও নিজে ভালো না, বাপ ভালো না, 14 গোষ্ঠী ভালো। প্রিয় মুসলমান, উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। কি কথা কন না কেন? ও আছে একদিক থেকে ঘোরা ডিম আর একদিক চলে গেছে। চলে যাওয়ার চাইছিলাম কবরে, চলে গেছি কোন জায়গায় তালু ঠিক লাগে, যাক কবরের দিকে চলে যায়। তো জায়গা তো ওখানে চলে যেতেই হবে। ও তোর পিছে পিছি ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা কথা বাড়াবো না বন্ধু, কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরেছি। সমসাময়িক সমস্যা এইগুলি না বললে সমকালীন বিষয়গুলি আপনারা বুঝবেন না। আসেন আমি কবরের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আহা, এমন একটা ঘর, অবশ্যই কবরে চলে যাওয়া লাগবে, কোনোদিন ওই কবর থেকে ফিরে আসার সুযোগ নেই। আল্লাহর কোরআন বলল, ও বান্দা তোমাকে অবশ্যই কবরে চলে আসা লাগবে। আল্লাহ বলেন, বান্দারে কবরে তো আসবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসবা কিন্তু মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বললেন। আল্লাহু আকবার। এই কবর, মাঝে মধ্যে আপনি কবর জিয়ারতে যাবেন, তবে রাত্রিবেলা যাবেন, দিনের বেলা না। অনেকে ভাববেন হুজুর মানে ভূতে ধরবে, কবরে গেলে না, ভূতে ধরবে না, রাত্রিবেলা যাবেন, তাহাজ্জুদের সময় যাবেন। বলে হুজুর কেন তাহাজ্জুদের সময় চলে যাব? আল্লাহর নবী প্রত্যেক দিন মাঝে মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় জান্নাতুল বকিতে নবীজি যাইয়া জিয়ারত করতেন। আর দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট আছি, মালিক তুমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। রাত্রিবেলা কবরের কাছে গেলে আপনার শরীর হিম হয়ে আসবে, কঠিন হৃদয়গুলি নরম হয়ে যাবে, পাথরের মতো শক্ত হৃদয় নরম হবে। ও করিমগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবেন?
ওই আমার দেশের এক দল আছে, তারা বলে না এগুলি সব বেদাত বেদাত, শুধু বেদাত বেদাত বলে বন্ধ করে দিচ্ছে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যাই। আল্লামা ইমাম, ইমামের নাম আল্লামা ইমাম হাজরাতে সাখাবি শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ওনার পবিত্র কিতাবখানা এই মিসকিনের ঘরে আছে। ইমাম শামসুদ্দিন সাখাবি, কিতাবের নাম হলো আল কাউলুল বাদী। ইমাম শামসুদ্দিন সাখাবি, ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হযরত হাজার আসকালানি আশ-শাফিঈ। পৃথিবীর মধ্যে 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, তিনি আল্লামা ইমাম হাজার আসকালানি। শুনলে খুশি হবেন, মিলাদুন নবীর পক্ষে ছিলেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা, মারহাবা, মারহাবা। আসতে হয়ে গেল না? মারহাবা। আরো জোরে কর না, মারহাবা। মিলাদুন নবীর পক্ষে ছিলেন, ফতোয়া দিয়ে গেছে। আর আমার দেশের সূত্র মৌলবী মিলাদ খুঁজে পাই না। উনি না হইলে আমার সাথে সাথে আসে যায়। কি কথা কর না কেন? ইমাম হযরত আসকালানি পৃথিবীর 4 আলেমের এক আলেম, 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস। হযরত আল্লামা ইমাম হাজার আসকালানির ছাত্র ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি। উস্তাদ হাফিজুল হাদিস, ছাত্র হাফিজুল হাদিস। ওনার কিতাবের নাম আল কাউলুল বাদী। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মুসলমান নারী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। খেদমতে আসিয়া বলল, হুজুর আমার মেয়েটা রাত্রিবেলা মারা গেছে। আল্লাহর ওলি গো, আমার মেয়েটা যে রাত মারা গেল, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। কি কষ্ট হইতেছে আপনাদের? না মুতে ধরছে তো উড়ে কেন বুঝতেছি না। উড়া যাবে না, মোনাজাতের আগ পর্যন্ত উঠা যাবে না। তার মানে এরকম না যে আপনাদেরকে নিয়ে সারা রাত্র উঠেছি। ইম্পর্টেন্ট কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়া দরকার। আমরা সমাজ কলুষিত হচ্ছে, বেদাতের ডরে অনেক মুসলমান আজকে কবর জিয়ারত ছাইড়িয়ে দিছে। কি কথা কর না কেন? ফাতিহা ছেড়ে দিছে। বাৎসরিক ভাবে বাবা মার জন্য একটু ঘরের ভিতরে কোরআনের হাফেজদেরকে ডাইকে এনে একটু কোরআন খতম দিত। ওলামা একরাম ডাইকে এনে গ্রামের মানুষ এনে একটু মিলাদ শরীফ পড়াইতে, এটা বন্ধ করে দিছে। বাবা এগুলি বন্ধ করে দিছে বেদাতের ভয় দেখাইয়া। আপনাদেরকে এগুলি বোঝানোর জন্য আপনাদেরকে একটা বিশুদ্ধ ঘটনা উপস্থাপন করতেছে, বুঝে তারপরে বাড়ি যাবে। ইমাম শামসুদ্দিন সাখাবির লেখা কিতাব আল কাউলুল বাদী একবারে বিশুদ্ধ কিতাব, ঘটনাও বিশুদ্ধ। আর যে ঘটনাটা যার মাধ্যমে ঘটছে তিনি হাসান বসরি। হাসান বসরি কোন জমানার আলেম জানেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হন, হাসান বসরি তখন বসরানগরে বসে বসে তিনি 3 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কেঁদে কেঁদে হয়রান হয়েছিলেন। তিনি সেই জমানার মুহাদ্দিস, আপনি শুনলেই হবে তিনি সেই জমানার আলিম। পানির উপরে যায় নামাজ বিছে যারা নামাজ পড়েছে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাদের মতো আলেমদের জীবনী থেকে বলতেছি। আর আপনার মুতে ধরছে, চাচা চলে যাক, আপনি আপনাদের মুতে ধরলে আর ধরে রাখা যায় না, জানি এটা কষ্ট। বয়স শেষ, কথা ঠিক কিনা? এই বয়সে যদিও অনেক কিছুই হয় না আমি জানি, তারপরে এই বয়সে আমরা বসে রয়েছি, শুকরিয়া আদায় করতে হবে রাত 2টা পর্যন্ত। কি কথা কর না ঠিক কিনা? সেদিন ভৈরবে একজনকে জিজ্ঞেস করলাম, কাকা দাদু কত বয়স? কয় 90 বছর। আমি কি তুমি এখনো মরো নাই? কয় না, আমি এখন বসে বসে ওয়াজ শুনছি। দাদু রে, তুমি এক দাদু, বুড়ার ঘরের বুড়া। 90 বছরের সামনে বসে তো রাত 4টার সময় ওয়াজ করতেছি। হুজুর আপনার ওয়াজ শোনার লেগে বসে গেছি। মাশাআল্লাহ, বুড়া কি শক্ত শক্ত বুড়া, তাজা বুড়া একবার। একটা ঘটনা মনে পড়লো, এক বুড়া খুব বুড়া হয়ে গেছে, তো ছেলেদেরকে বলতেছে, বাবার আরো হজের টাইম হয়েছে, আমার এই হাজিরা কাফেলা করে হজে যাবে, তা আমার একটু কাপড় চোপড় দিয়ে গাঠটি মুক্তি দিয়ে সুন্দর করে একটু সাজায় গুজাই দাও, আমি একটু হজ করে আসি। তো এই ছেলে এবার চিন্তা করলো, হ্যাঁ আব্বার বয়স হয়ে গেছে, তো আগে তো হাইটে যাওয়া লাগতো, তো কাফেলার সাথে ঘোড়া গাদার উপরে খুব মাল সামানা দিয়ে কাফেলার সাথে বাইন্দে সেন্দে দিয়ে বাবার উঠাই দিচ্ছে। তো রওনা দিছে। রওনা দেওয়ার পরে
বহুদূর যাওয়ার পরে এক কারিয়া গ্রামের কাছে যায়, দেখে এক বুড়া বসে বসে কাঁদতেছে। তো কাছে যায় জিজ্ঞেস করতেছে, বুড়া চাচা কি জন্য কাঁদতেছেন? বুড়া ভাই আপনি কাঁদেন? অনেক বড় দুঃখে পরে কাঁদতেছি। বলে দুঃখ কি? আমার বাপে আমার লাঠি দিয়ে পিটাইছে। বুড়া কালে তোমার বাপও আছে, আবার সেই বাপে তোমার লাঠি দিয়ে পিটাইতে পারে, তো কি বুড়ার বুড়া? বুড়াটার তো দেখার দরকার আমার। আচ্ছা তো যদি বুড়া দেখ করছো তো বাদ যাও। তো বাড়ি যায় দেখে জল চকির উপরে খুনখুনা বুড়া, কিছু বুড়া আছে দেখবেন খুব টনটনা বুড়া। কি কথা কর দেখে, বুড়া তো বুড়া খুব শক্ত বুড়া, খুব জাইতেল বুড়া, একবারে খুব টনটনা বুড়া, চুলদারি সব সাদা পাইকে ঝুনঝুনি হয়ে গেছে, একবারে শক্তই জল চকির উপরে বয়ে নিছে। আর সালাম দিয়ে কয়, চাচা বুড়া কালে বুড়া ফুলাটারে এইভাবে ফিরায় কেউ মনে দুঃখে বসে বসে কাঁদতেছে, তা আমি আপনারা দেখতে এসেছি। তো এই বুড়া কালে এইভাবে বুড়া ফুলাটারে মারে? সাথে মারছি, এমনিতে মারছি, ও বড় বিয়াদব। বলে কি বিয়াদবি করছে? তার দাদার লোকে বিয়াদবি করছে। দাদা আছে ঘরের ভিতরে যায়, বসে বসে হাই হাই আমার বুড়ো দেখার দরকার মারছে। আমার বুড়া লাগতো না। এইরকম বুড়াও আছে। কিছু জোয়ান দিচ্ছে বুড়াটির ইমান ফাঁকা, অত দলিল লাগবে না মিলাদ পড়া। কথা কন না কেউ, এত দলিল লাগবে না মিলাদ পড়া, না পড়াইলে হুজুরে বিদায় করে দেয়, ওরা খাওয়াবো না। কথা কন না কেউ, এই বুড়া খুব শক্ত ইমানওয়ালা বুড়া, বিরাট শক্ত বুড়া বুড়া। এরকম বুড়া যতদিন আছে ততদিন আমরা সুন্নিয়ত হারাবে না। কি দাদা কথা খারাপ করতেছি? হ্যাঁ বুঝে যাইতে হবে, কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। হাজরাতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন। মহিলা কেঁদে কেঁদে আসছে, কেঁদে কেঁদে এসে বলতেছে, হুজুর আপনার দরবারে আমি আসছি, মেহেরবানি করে একটা নালিশ। বলতেছে, বলো মা কি বলতে চাও? আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি জানতে চাই। হাসান বসরি বলতেছে, মা রে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলতে পারবো, তবে মা বাড়ি চলে যাও, রাত্রিবেলা একটা আমল করবারে মা, এশার নামাজ পড়িয়া তুমি অতিরিক্ত 4 রাকাত নফল পড়বা। 4 রাকাত নফল নামাজে সূরা ফাতিহার সঙ্গে তুমি সূরা তাকাসুর পড়বা। কি রে সাকু, আরে ওয়াজের ধাক্কায় সার কথা ভুলে গেছে। হুজুর পড়ে যাক, অসুবিধা নাই, আজকে ওয়াজ শুনে লই। আচ্ছা অসুবিধা নাই, এই ওরাও আজ খুব মনোযোগ দিয়ে শুনতেছে। চা মাঝে দিকটা না খাইলে একটা তো গলা, এই একটা পিডিয়েছি, এখন পিডাচ্ছি, কালকে 3টে পিডাম, বুঝতে পারছেন? কালকে 3টে, তারপরের দিন 2টে, তারপরের দিন 3টে, তারপরের দিন 4টে। বুঝলেন ঠেলাটা কারে কয়? এরকম চলতেছে আর কি। তা আল্লাহ সালা গলা, একটা গলা খুব পিটাপিটি চলে, আর ঘুম হয় না ঠিক মতো, খুব কষ্ট। জাননি এই বয়সে টিকে আসি। অনেকে কয় হুজুর আপনার চেহারা ভালো থাকে কেন? আমাকে আল্লাহ জিকিরের জন্য থাকি, কারণ দীর্ঘ সময় আল্লাহ জিকিরের মজলিসে কাটাইতে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? মানুষের 2টা খোরাক, একটা হলো দেহের খোরাক, একটা হচ্ছে রুহের খোরাক। রুহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, দুরুদ, ওয়াজ নসিহত, দোয়া, নামাজ, এগুলি হলো রুহের খোরাক। এটা যত বেশি দিবেন এই রুহের খোরাকই তত বেশি হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা রাত্রিবেলা চলে যাবে, এশার নামাজ পড়িয়া রে মা তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বে, সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে। তাকাসুর পড়িয়া রে মা তুমি রাত্রিবেলা ঘুমাইবা,
ঘুমানোর আগে তসবিহখানা হাতে নিয়া আমার নবীর নামের দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়বা। জননী রাত্রিবেলা ঘুমের ঘরে আল্লাহ দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওই মহিলা চলে গেছে, রাত্রিবেলা আসার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লেন। সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই রাত্রিবেলা সূরা তাকাসুর পড়িয়া রাত্রিবেলা এইভাবে দুরূদ শরীফ পড়ে ঘুমাই পড়ল। স্বপ্ন দেখে রে আল্লাহু আকবার, ওই মহিলা স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মতো জ্বলতেছে। মেয়েটা কেঁদে কেঁদে বলে, মা ও মা, বড় কষ্টের মধ্যে আছি। সেই দিনের নারীরা পর্দা ছাড়তো না, নামাজ ছাড়তো না। তাদের যদি কঠিন হালত হয়, আমার দেশের মেয়েরা পর্দাই করে না। লিপস্টিক আর মেকআপ নষ্ট হবে বিদায় আমার দেশের মহিলারা ওযু করে না। এই কথা কর না, জোরে কর। আর ওই বিসমিল্লাহ চটপটি হাউস, নাম কি? বিসমিল্লাহ চটপটি হাউস, খবিরউদ্দিনের ফুচকা ঘর। কথা কর না কেন, বুঝেন নাই? ফুচকা ঘর চিনছেন নি? ফুচকা খায়, চটপটি খায় আর ফুচকা খাইয়ে পরে ফার্মেসিতে যাইয়া কয়, ভাইজান আমার 1 পাতা সার্জেল দিয়ে দেন, খা যদ্দুর ফরিস খা, খাইয়ে মরে যা। ইটা খাইবে, নামাজ রোজার ধার ধারে না, পন্তপুষিতে নাই, জিকির আজগার নাই। এই দুনিয়ার মহিলারা এক জায়গা বইলে এমন গল্প শুরু করে দেয়, চেউ 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 চেউ। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি সারা বিবিসি নিউজ। একটা আছে, এটা আপনার বিরুদ্ধে বাস করে গেছে, এটা আর ভোট দেওয়া যাবে না। বিবিসি নিউজ নাম দিছি। আমরা গ্রামে দেশে কিছু পান খাওয়া বেরিয়ে আছে, খালি পান খায় আর গ্রাম করে ঘুরিয়ে বেড়ায়। শাশুড়ির দোষ বোর কাছে, বোর দোষ শাশুড়ির কাছে, এই ঘরের দোষ ওই ঘরে, ওই পাড়ার দোষ ওই পাড়া, খালি গুতাগুতি অশান্তি সৃষ্টি করে বেড়ায়। এটার নাম হলো কুটনা বেডি। কি কথা কর না, নাম হচ্ছে কুটনা বেডি। আমরা বলি সগলখোর, আন্তর্জাতিক মানে শয়তান। ওই বেডি যতদিন আছে শয়তান কয়, চাচি তুমি থাকতে আমার আর কোনো কিচ্ছু লাগবে না, তুমি চালাইতে থাকো, পান খাও আর ঘুরে ঘুরে অশান্তি বাঁধাইতে থাকো। এই কুটনা বেডি এদেশে বহুত আছে। এই বেডিদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে সগলখোরকে, যারা অশান্তি বৃদ্ধি করে বেড়ায়। আমার দেশে দেখবেন কিছু ওই হুজুরও ঢুকে গেছে, এই সুন্নি জামাতের ভিতরে কিছু আছে, এই দোষ এই দোষ, এই দোষ এই দোষ, এর ভুল হয়েছে এর ভুল হয়েছে, নিজের ভুল নাই। আপনাদেরকে একটা কথা বলি, যে খালি সুন্নি আলেমদের ভুল খুঁজে বেড়ায়, নিজের ভুল দেখে না, বুঝবেন এটা শয়তান। ঠিক আসতে বললেন কেন? বুঝবেন এটা শয়তান, এটা দুষ্ট, এটা অশান্তি বৃদ্ধি করার জন্য আসছে। এমন ভাবলো যে উনি বিরাট বড় সাইকুলা শুদ্ধ না, নিজে খালি বিরাট বড় শুদ্ধ দেখায়, আর সব ভুলে আছে, উনি খালি শুদ্ধ। এগুলো হলো সব শয়তান। সুন্নি জামাতের ভিতরে একটা অশান্তি বৃদ্ধি করার জন্য, এই সুন্দর একটা জমাতকে নষ্ট করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে। এগুলো সব শয়তানের দালাল। সাবধান থাকবেন এগুলো থেকে, আপনারা খুব সতর্ক থাকতে হবে। আমরা পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন না কেন, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি জহুর ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দুষ্টগুলি শুধু অশান্তি করে, সগলখোর। কষ্ট হইতেছে আপনাদের? না। চলে যাচ্ছেন? তো বসেন, আর একটু শুনল, এরপরে দোয়া করে দিব। তাহাজ্জুদের সময় হয়ে গেছে,
ইনশাল্লাহ আর অল্প একটু টাইম, 10-15 মিনিট একটু কষ্ট করেন, ঘটনাটা শুনে যান। খুব দামি একটা ঘটনা। মহিলারা আপনারা ভালো করে শুনিয়েন, খালি ফুসকা হাউসে দৌড় দিয়েন না। এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, যেহেতু কবরের আওয়াজ কবরের কথাই বলে যায়। মহিলা কাঁদে, মা কাঁদতে সাহা আমার মেয়েটা জাহান্নামী হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার আসছে। হুজুর, আপনি একটা আমল দিয়েছিলেন সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর, 4 রাকাতি নামাজ পড়ে প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে আমি রাত্রিবেলা ঘুমাইলাম। ঘুমের ঘরে আবার আল্লাহ আমার মেয়েটাকে স্বপ্ন দেখাইলো, কিন্তু দেখলাম মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। আমি মা সহ্য করতে পারতেছি না। হুজুর, আমার মেয়েটার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলেন? হাসান বসরি ডেকে বলেন, মা রে, তোমার মেয়েটা জাহান্নামে চলে গেছে রে মা। ও মা, এখন তোমার মেয়েটার জন্য অধিক পরিমাণে সদকা দিতে থাকো। মহিলা চলে গেল। রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, স্বপ্নের ঘরে দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে, সুন্দর এক জান্নাতের ওই পল্লীতে, ওই সুন্দর নদীর পারে সুন্দর মোহনাদি, একটা মেয়ে সুন্দর পোশাক পরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও মা, বলো তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরে বেড়াও। মেয়েটা ডেকে বলল, হুজুর, আপনি কি আমাকে চিনেন নাই? যেই মা যে আপনার তার মেয়ের ব্যাপারে আপনার কাছে সমাধান আনতে গিয়েছিল, সে কি জাহান্নামী জান্নাতি জানার জন্য গিয়েছিল, আমি তারই মেয়ে। আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আমারে দিয়েছে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হয় না? এই মেয়েটা দেখে বলল, হুজুর, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। হাসান বসে ডাক দেখা, মা, কেন তোমাকে আল্লাহ মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, একটা কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। আমি যে গোরস্থানের কবরের ভিতরে আমাকে দাফন করা হয়েছিল, ওই গোরস্থানে শুধু আমি না, আমি ছাড়া আরো 70,000 কবর ছিল ওই গোরস্থানে। হুজুর, ওই রাস্তা দিয়ে একজন আবিদ জাহিদ আল্লাহর ওলি ওই রাস্তা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে 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 পড়ে। দুরূদ শরীফ কি শরীফ? জোরে বলেন কি শরীফ? আরো জোরে বলেন। আমরা মিলাদে কি পড়ি? জোরে বলেন, আরো জোরে। মিলাদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? ফতোয়ার গোষ্ঠী কিনে কি কথা কর না? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনে ও বেদাতের ফতোয়া গাঁটটি বক্সে নিয়ে শুয়ে থাকবো, আমরা মিলাদ পড়তেই থাকবো। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন, আতুষা করে বলেন, চলবে? জোরে বলেন, চলবে? আরো জোরে বলেন, চলবে? হ্যাঁ, চলে। না চালাইলে আপনার কবরওয়ালারা বদদোয়া করে। এরা কি কয় জানেন? আপনারা কয় কিছু ওই পেট পূজারি হুজুরের পয়সার দাম না, মিলাদ করলে 200-100 টাকা দেন। পেট পূজারি হুজুরের পয়সার দাম না,
আর উনি এত বড় হুজুর, ওনার আর পয়সা লাগে না, ওনার ফেরেশতারা খাবার দিয়ে যায়। কি কথা কথা উচিত কথাই মহাই বাজার, উনি এত বড় হুজুর যে ওনার পয়সা করি লাগে না, ফেরেশতারা ওনার সাইলেন দিয়ে যায়। উনি আর পয়সা কামাই করে না, ভাব লইছে কি খালি পয়সা আমরাই লই। আমার ঠিকই 1000 টাকার নোট একটা দিয়ে যদি খালি গঞ্জ হুজুর দোয়া করেন, কি দরকার ছিল, না দিলেও তো পারতে। কি কথা কর না খা, এই সময় বিরাট খুশি, কি দরকার। আমি তো ঢাকার মসজিদের খতিব, আমার ওই যারা গেছে ওরা জানে মোটামুটি বড় মুসলি, সব ওই তালের আর কি, আমি শুধু এক তালের আর কি, বিরাট জ্বালা। কিন্তু মুসল্লিরা খুব মহাব্বত করে, তো খুব মনোযোগ দিয়ে। তো অনেকেই দোয়া চায়, তো দোয়ার সাথে কিছু দাওয়া সাথে দিয়ে দেয়। ওরা জানে যে দাওয়া না দিলে তো দোয়া কায়দা মতো করবে না। আমার নামটা সুন্দর করে লিখে দেয়, লিখে দিয়ে আমি আবার লিখে রাখি, কারণ ও বেহেশত না পাঠানো পর্যন্ত খুশি হবে না। না এখন আর নাই, আগে কি যেন ছিল, কেহরমান না কি যেন কয় কি, কিরণমালা। উরে বাপরে বাপ, বাপরে বাপ, কিরণমালা দেখার লেগে তালাক পর্যন্ত হয়ে গেছে। স্বামী ছেড়ে দিবে তো কিরণমালা ছাড়বে না, এইরকম আকর্ষণ এসে গেল। তো যাক, এটা আল্লাহ বাঁচাইছে, বেটিটা এখন আর ওইদিকে নাই। কিছু হইলে এখন ওয়াজ নসিহত শুনে, কি কথা কর না কেন, কিছু হইলেও শুনে এখন ওয়াজ নসিহত খুব মনোযোগের সাথে শুনে। বেটাকার সাথে বেটিরা ভালা, কারণ বেটাকার আবার একটু বিড়ি খারাপ অভ্যাস আছে, 2 টান টুন না দিলে শরীর হিট হয় না। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, যাই দেখ খালি বিড়ির গন্ধ। ঘটনা কি, এত বিড়ির গন্ধ কে? তো বাইরে এসে কেয়ারটেকার আবার বাথরুম করে 10 টাকা দেওয়া লাগে, কি জ্বালার জ্বালা, বাথরুম করেও 10 টাকা দিয়ে আসতে হয়। তো 10 টাকা দিয়ে গেলাম, এই বেটা এই ভিতরে বিড়ির গন্ধ কা একটু পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিলে হেতে বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা কি আর নাই রে, কত জায়গা আছে রাস্তাঘাটে, আজকে সিপাই মাইনকে সিপাই কোনাকান সিপাই, তো বাথরুমের ভিতরে বসে বিড়ি টানলো কে? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরিয়ে ফেলছে। উপর দিয়ে টানবে, নিচ দিয়ে ক্লিয়ার হবে, উপর দিয়ে টান দেবে, নিচ দিয়ে ক্লিয়ার হবে। তো বিড়ি কি পরিমাণে ধরছে, তো মনে করেন যে মহিলাদের আবার বিড়ি টানার ঝামেলা নাই, বেটাকার বিড়ি টানার ঝামেলা আছে, কোনাকে চিন্তা করে 2 টান দিয়ে বাস। একটা বিড়ির দাম কত হিসাব দিয়ে যায় আজকে, বিড়ির দাম কত? 5 টাকা। প্রত্যেক দিন একজনে বিড়ি লাগে কয়টা? 20 দিয়ে, তো 5 কুড়িতে 100, মাসে গেলে 3000। 3000 শুধু বিড়ির পিছনে খরচা করছে। এরা যদি জিজ্ঞেস করেন যে চাচা, ভাই, বিরাদার, আত্মীয়, বন্ধু, দোস্ত, সুমন্দি, শালা, আর কিছু কবু কে? শালা কইছিতে কি বেজার হয়েছেন আপনারা? আমার বুঝি শালা নাই, আপনাদের নাই বুঝি। এটা কি গালি? এটা গালি না, এটা তো বড় আত্মীয়র নাম। এটা গালি কে কইছে? কে কইছে এটা গালি? এটা তো বড় আত্মীয়র নাম। তো যাই হোক, এটা যদি কন্দে ভাই রে, এই মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দিস মাসে, ও মসজিদের ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যাবে, টাকা দিবে না। ঠিক আসতে বলেন কে? জোরে বলেন। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 2000 টাকাতে কি হয়? কারণ তো একজনের বিড়ির টাকাও না, কিন্তু ইমাম সাহেবের মাসের বেতন 5000 টাকা। একজন ইমামের বেতন আপনি দিলেন, আপনি হিসাব করেন তো 5,000 টাকা ইমামের পরিবার কিভাবে চলবে? তার স্ত্রী আছে, সন্তান আছে, তার স্ত্রীর তো একটা শখ থাকতে পারে স্বামীর কাছ থেকে, স্বামীর পক্ষ থেকে তো তার আশা থাকে যে আমার স্বামী হয়তো আমাকে কিছু একটা গিফট দিবে, ভালো কিছু দিবে। কিন্তু বড় আফসোস, কমিটির দোষ দিয়ে লাভ। বিড়ির জন্য টাকা খরচা করবে, বিড়ির জন্য টাকা খরচা করবে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের জন্য 10 টাকা দিবে, হিসাব করবে। বুঝতে পারছি? বড় আফসোস, আমরা বড় কষ্টে আছি। হিসাব কষে দিলাম, বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ইমাম আছে যারা 5000 টাকা বেতন পায়, লক্ষ লক্ষ ইমাম আছে।
এদেশের মানুষ বিড়ির পিছনে খরচা করবে, কিন্তু ইমাম সাহেবের 100টা টাকা বেতন দিবে না। সে আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে জান্নাতে চলে যাবো, 80টা হুর নিয়ে হয়ে থাকবে। শয়তানে কেমন চাচা, যতই স্বপ্ন দেখো কাজ হবে না। ইমাম থাকে জান্নাতে যাওয়া, ও কাজ হবে না কাকু। একসাথে জোরে বলো তো আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা কি জন্য মালিক তোমাদেরকে ক্ষমা করলো বলো? মেয়েটা ডেকে বলতেছে, হুজুর আল্লাহর ওলি গো, রাতে আধারে আল্লাহর একজন ওলি গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই কিছুবার দুরূদ শরীফ পড়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করেছিল। ওই দুরূদের খাতিরে আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইছে। না না, 100 ধরে বলেন তো আল্লাহু আকবার।